আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও বেশ আল্লাহর রহমতে আছি মোটামুটি। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা অন্য নোটিফিকেশনটা অন করে দিবেন। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালবেলা। তো চা খাওয়া দাওয়ার পর এখন আমি চায়ের ঠোগুলোকে ধুয়ে নিচ্ছি। তো প্রচণ্ড শরীর খারাপ, ভিডিও করতে একদম মন চাচ্ছে না, তবু ভিডিও করছি। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা। ভিডিওতে কোথাও যদি একটু ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন আমার চায়ের ঠোকলা ধোয়া হয়ে গিয়েছে। তখন আমি বেসিনের চারপাশটা একটু পরিষ্কার করে নিলাম। এখন ভালো করে পানি ঝরিয়ে রেখে দিব, তারপর বাকি কাজগুলোকে সেরে নেব। সবাই যে দেখছেন, এখন আমি কলতলাতে কিছু কাপড় মাখিয়েছিলাম, তখন আমি কেচে নেব ভাবছি, তাই চলে আসলাম কাচার জন্য। তখন আমি কাচতে লেগেছিলাম। তো শরীরটা প্রচণ্ড খারাপ হচ্ছে, একদম কাচতে পারছি না। এবং এই যে দেখছেন আঙ্গুলের ওখানটায় একটু বাড়ি লেগেছে, সেখানে আমি আরও পারলাম না। তো আমি কাপড়গুলোকে রেখে চলে এসেছিলাম, পরে বাবুর আব্বু কেচে দিয়েছিল। আর এই যে দেখছেন, এখানে আমি কিছু পুঁই শাক ফ্রিজের মধ্যে রাখতে আসলাম। এগুলো হচ্ছে আমার বড়দুলা ভাই দিয়ে গিয়েছে। তো টাটকা শাক, একদম সতেজ, ভুঁই থেকে তুলে নিয়ে আসলো এবং আমাকে দিয়ে গেল। তো আমি এগুলোকে এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, কারণ আজকাল ওই শাকগুলো রান্না করব না, কারণ কালকে রান্না করেছিলাম, তো আজকে রানবো না। তখন শাকগুলোকে আমি ঘরে রাখলাম, 2-1 দিন পর রান্না করা যাবে। তো যে দেখুন, আমি এখন রেখে দিলাম ফ্রিজের মধ্যে। তারপর আমি এখন চলে আসলাম রান্নাঘরে কিছু তেল নেওয়ার জন্য, বাবুর আব্বুর জন্য তেল বাটার জন্য। তো বাবুর আব্বু তেল বাটা খেতে চেয়েছে, তো এই যে তেলটা নিচ্ছি, নেওয়া হয়েছে আমার। তারপরে আরও শরীর খারাপ হয়ে গিয়েছিলো, আমি তেলটা নেওয়ার পর শুয়ে পড়েছিলাম, বাঁটতে পারিনি। তো আমি পরবর্তীতে আবার ভরে রেখে দিয়েছিলাম। এই যে দেখছেন কিছু মিষ্টিগুলো হচ্ছে বিয়ের নিমন্ত্রণের মিষ্টিগুলো নিমন্ত্রণ করার এসেছিলো, দিয়ে দিয়েছে। তাই যে দেখছেন তেলগুলোকে আমি আবার ভরে রাখছি। এটা হচ্ছে কিছুক্ষণ পরের কথা, আমি শুয়েছিলাম। তারপর যখন বিয়ের নিমন্ত্রণ করতে আসলো, তখন আমি উঠলাম, উঠে নিমন্ত্রণ মিষ্টিগুলো নিলাম এবং তেলটাকে ভরে রাখছি। তো তেল খাওয়া তো নয়, প্রচণ্ড খাটুনি আছে। তেলটাকে ঘষতে হতো, তারপরে 3-4 বার মতো ধোয়া, তারপরে আবার ভাজতে হতো, তারপরে বাটতে হতো। তো বাবুর আব্বু বললো যে আজকে শরীর খারাপ, তো থাক, আজকে তেল বাটতে হবে না। তো ও তো পেঁয়াজ এনেছিল এবং গতকালকে শাক রান্না ছিল, সেগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো আমি এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। বাবুর আব্বু বললো যে আজকে কিছু করতাম না, শুধু একটু ডাল রান্না করো আর ভাতের মধ্যে আলু দিয়ে দিবা, ওই দিয়ে আজকে খেয়ে নেব। আর ঈদের তো মাংস রান্না আছে ফ্রিজের মধ্যে, তো ওগুলো দিয়ে আজকে চলে যাবে। এই দেখছেন কিছু পেঁয়াজের খোসা পড়ে আছে, এগুলো হচ্ছে বাবুর আব্বু যখন নুন মরিচ করেছিল, তো নিজেই পেঁয়াজ কেটেছিল, নিজে নুন মরিচ করে ভাত নিয়ে খেয়েছিল। আমি শুয়েছিলাম, একদম উঠতে পারিনি, খেতে পারিনি। তখন হচ্ছে কি বাবুর আব্বু একটু ওষুধ এনে দিয়েছিলো খাওয়া দাওয়ার পর, তো আমি খেয়ে একটু শুয়েছিলাম। তারপর রান্নার জন্য আসলাম আলুগুলোকে ছিলার জন্য। তো সংসারে যতই কষ্ট হোক, আমরা তো মেয়ে, আমাদের তো শুয়ে থাকা যাবে না। আর যেহেতু বাড়িতে একা, যতই কষ্ট হোক, শরীর খারাপ নিয়েও
সমস্ত কাজ করে যেতে হবে সারাদিনকার। তো আমি একটু ওষুধটা খেয়ে শক্ত হয়ে ভাবলাম যে আর শুয়ে থাকলে হবে না, উঠতেই হবে, না উঠলে তো বাবুর আব্বু খেতে পাবে না। আমি একা থাকলে নাহলে যা হোক করে খেয়ে নিতাম। বাবুর আব্বু যেহেতু বাড়িতে আসছে সেহেতু কষ্ট করে হলেও রান্না করতে হবে। এখন আমি চলে আসলাম বাবুর আব্বুর কথা মতো আলুগুলোকে ছিলে নিচ্ছি। তো আলুগুলোকে আমি ভাতে দিয়ে দেবো আর ডাল রান্না করব, দিয়ে আজকের মতো হয়ে যাবে। তো বন্ধু, এখনও যদি ভিডিওতে থেকে থাকেন, যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটু লাইক করে দিন। আর প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপু প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। যে স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছি সেই স্বপ্ন যেন আমার পূরণ হয়। একের অপরকে সাপোর্ট না করলে কেউ কখনো এগিয়ে যেতে পারে না। তারপরে যে দেখছেন বন্ধুরা, আমার আলুগুলো ছিলা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি ডালে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে প্রচণ্ড পাখির আওয়াজ পেতে পারেন। আমার ভয়েস কে কতটা শুনতে পাচ্ছেন তো আমি জানি না। তো বন্ধুরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন, কারণ আমি ছাদের মধ্যে আছি, ভয়েস দিতে এসেছিলাম ছাদের মধ্যে। তো ছাদের আশপাশে তো প্রচণ্ড পরিমাণে গাছ আছে, সেই কারণে পাখিরা মারামারি করছে, সে কারণে প্রচণ্ড পাখির আওয়াজ পেতে পারেন। তো প্লিজ একটু ক্ষমা করে দিবেন আমাকে। তো বন্ধুরা যে দেখছেন, এখন আমার পেঁয়াজ রসুন ছেলা হয়ে গিয়েছে। তো এই যে দেখছেন একটা টমেটো আছে বার করা, আর একটা টমেটো আমি বার করে নিয়ে আসবো, আর দুটো কাঁচা লঙ্কা বার করে নিয়ে আসবো। সে কারণে ফ্রিজের মধ্যে চলে আসলাম। এখন আমি একটা টমেটো বের করে নেব, আর বার করা আছে একটা টমেটো দুটো ডালের মধ্যে দিব, আর দুটো কাঁচা লঙ্কা বের করে নেব। তো এই দেখছেন আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেব, ছোটো বড়ো করে নিলাম, কারণ ঝাল হয়ে যাবে, ঝাল হয়ে গেলে বাবু খেতে পারবে না। তো দেখছেন এখন আমার নেওয়া হয়ে গেল। এখন আমি কেটে তারপরে রান্নাটা চাপিয়ে দিব। তো দেখছেন এখন আমি ভালো করে ধুয়ে নিলাম টমেটো দুটো, ধুয়ে এখন আমি ভালো করে বানিয়ে নেব। এখন হচ্ছে কি আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, তো ভাত এবং ডালটা ব্লক তুলিয়ে রেখে আসলাম, কারণ প্রচণ্ড শরীর খারাপ করছে, আমি একদম বসে থাকতে পারছি না, মাথাটা ঘোরাচ্ছে। তো আমি একটু শুতে আসলাম, তো পাংখাটা চালিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন কারেন্টটা পালিয়ে গেল। সে কারণে আমি চার্জার ফ্যানটাকে অন করলাম, অন করে চালিয়ে দিলাম। তো ভীষণ তো গরম পড়েছে, পাখা না চালিয়ে তো একদম ঘরে থাকাই যায় না। তখন আমি একটু আরাম করে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে বিকালবেলা, চলে আসলাম বিকালবেলায়। এই যে দেখছেন এই পাতিলাটা হচ্ছে ঢলো পাতিলা। তো আমার একটা কালি করা পাতিলা আছে, সেই কালি করা পাতিলাতেই আমি চুলোতে রান্না করি, এবং এই পরিষ্কার ঢলো পচাগুলাতে ঢেলে ঢেলে নিই। তো আজকে এত শরীর খারাপ ছিল, আমার একদম খেয়াল ছিল না। আমি এই ঢলো পাতিলাটাকে চুলোতে চাপিয়ে দিয়েছিলাম, তো খুব ভালো করে মেজে নিয়েছিলাম, অল্প একটু করে কালি ছিল। তখন আমি চলে আসলাম ছাদের মধ্যে, বাবুর আব্বুর লুঙ্গি এবং গামছা ছিল সেগুলোকে তোলার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার সেই মূল্যবান কথাটা বলছি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।